দরদ সিনেমা নিয়ে লটর পটর করছে একটি মহল। দরদ সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ দিয়ে সিনেমাটাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি সাকিব বিদ্বেষী মহল। একটি চক্র মুক্তির আগে থেকেই লেগেছিল। এগুলো এখন প্রকাশ্যে এসে দরদ সিনেমার বিপক্ষে রিভিউ দিচ্ছে। আমি বলবো এসব সান অফ বিচদের নাম, আমি বলবো এসব টাউট বাটপারদের নাম। সবাইকে বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেন, যেন এই টাউট বাটপারদের চ্যানেল অন্তত আনসাবস্ক্রাইব করে চলে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। লাস্ট 2-3 দিন ধরে দেখলাম যে দরদ নিয়ে খুব সমালোচনা হচ্ছে, দরদ নিয়ে খুব ট্রল হচ্ছে, দরদ ভালো না, দরদ দেন দেন বক্কর চক্কর নানা রকম কিচ্ছা কাহিনী। বাট তার ফাঁকে একটা জিনিস কথা হচ্ছে যে দরদ খারাপটা আসলে কোন জায়গাটায়? এই প্রশ্নটা আমার সেই সব ব্যক্তিদের কাছে, দরদটা আসলে খারাপটা কোন জায়গাটায় সেটা বলতে হবে এক। দ্বিতীয় কথা, যারা বলছেন, কারা বলছেন তার নাম আমি বলছি, দাঁড়ান একটু সময়, তার নাম বলছি। এরা সত্যি কথা বলতে অনলাইনে ভাত পাইতো না ভাই, ভাত পাইতে ভাত খাইতো না, মানে ভাত পাইতো না, খাইতো না বলতে ভাত পাইতো না, টুকায় ভাত পাইতো না। মানে মাসে 6 মাসে ভিউজ যেত 10 থেকে 15টা। সেখানে যখন শাকিব খানের নামটা ইউজ করা শুরু করে দিল, ঠিক তখন থেকেই হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে তারা শুরু করে দিয়েছে। সেই টাউটগুলোকে, সেই টাউটদের মুখ আমি আজকে উন্মোচন করব। এক, সিনেব্রোস নামে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন। এখন সে সিনেমাটা দেখে এসে যেদিন রিলিজ হয়েছে সেদিনই সিনেমাটার বিপক্ষে যা ইচ্ছা তাই স্টেটমেন্ট দিয়ে গেছে, যা ইচ্ছা তা। সিনেমা ভালো না, বোর পোর এন তেন বক্কর চক্কর নানা রকম কিচ্ছা কাহিনী। সিনেব্রোসের রাজ, ওর নাম মেবি রাজ, রাজ মেবি হচ্ছে বাংলা চলচ্চিত্র সি ক্যাটাগরির সিনেমার নায়ক আছে, সবগুলো নাম থাকে রাজ। সো এই রাজ, এই সি ক্যাটাগরির রাজ, ও নিজেরে খুব পটু মনে করে। ও নিজেকে সবসময়, মানে কি বলবো আসলে, কি বলবো ভাই, আসলে সবসময় ইংলিশ মারায়, ঠিক আছে, ইংলিশ মারায়, বাংলাদেশের থেকে সে ইংলিশ মারায়। সে ইংলিশ মারায়, সে বোঝাচ্ছে যে আমরা আসলে মানে আমরা ইংলিশ মারাইতে পারি না, সে একাই ইংলিশ মারাইতে পারে। যাই হোক, সে যা ইচ্ছা তাকে স্টেটমেন্ট দিয়ে গেছে, এটা গেল এক। দ্বিতীয়তে আসলো আমাদের অভিনেতা। সে নাটকে ভাত না পেয়ে, সে নাটকে ভাত না পেয়ে ইউটিউবে শাকিব খানকে বিক্রি করে খাচ্ছে। সেও তুফান সিনেমা নিয়ে, সরি টু সে, দরদ সিনেমা নিয়ে আবল তাবল বলে বেড়াচ্ছে দরদ ভালো না, দরদ খারাপ, এন তেন বক্কর চক্কর। মানে তার মতো একজন অভিনেতা, আমি তাকে অভিনেতার ক্লাসে ফালাবো কিনা আমি জানি না, তার মতো একজন লোকও দরদের নেগেটিভিটি করছে। কেন? তাকে কোনো চরিত্র দেওয়া হয় নাই। হ্যাঁ। আর রাজ কেন হচ্ছে দরদ দিয়ে উল্টো পাল্টা করছে, কারণ তাকে স্পন্সর করে নাই পরিচালক করে না মামুন, মামুন কাউকে স্পন্সর দেয় নাই। সো সেই জন্য হচ্ছে রাজ পিয়াল, আরো একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নামটা ভুলে যাচ্ছি, মানটা, হ্যাঁ মনে পড়ছে, মালটার নাম আরিয়ান রিভিউ। হ্যাঁ, সেও দেখলাম দরদ নিয়ে শুধু শাকিব খান যারা সবার একদম ঢালাওভাবে সমালোচনা করে গেল। সমালোচনা করার রাইটস ডেফিনেটলি আপনাদের আছে, ডেফিনেটলি আছে ভাই। একটা প্রডিউসার এখানে টাকা জড়িত, কোটি কোটি টাকা জড়িত। আপনাদের 14 গোষ্ঠী ব্যস্ত, সেই টাকাগুলো উদ্ধার হবে না। বোঝার চেষ্টা করছেন না কেন? আপনাদের 14 গোষ্ঠীর পরিবার ব্যস্ত, সেই টাকা উঠে আসবে না। আপনারা সমালোচনা করেন, সময় তো ডেফিনেটলি আছে, ডেফিনেটলি সমালোচনা করুন, সেই ফ্রিডম বা সেই স্পেস আপনাদের আছে তো। বাট সেটাকে মুক্তির দিনই করতে হবে সমালোচনাটা। কেন রে ভাই? আমরা সমালোচনা করে নিয়ে মুক্তির আগে মামুনের তো 14 গোষ্ঠী উদ্ধার করছি আমরা, বাট একটা লেভেলে থেকে তো করছি, তাই না? সিনেমাটা রিলিজ হওয়ার পর ঘুম হারাম হয়ে গেছে, কাদের টাকা খাইয়া তোরা এই কাজগুলো করলি বাবা? আসলে বুঝলাম না। মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার সিরিয়াসলি বলছি, মাথার উপর দিয়ে যাচ্ছে এদের অ্যাক্টিভিটিস, এদের কার্যকলাপ সম্পূর্ণরূপে মাথার উপর দিয়ে যাচ্ছে। আর কলকাতাতে কিছু ইউটিউবার আছে, এগুলো তো ভাই, মানে এগুলোর বাপ মারও ঠিক নাই, এগুলোর জন্মেরও ঠিক নাই, ঠিক আছে, এরা যা ইচ্ছা তা বলে যাচ্ছে দরদ দিয়ে। বাট টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি বলতেছি, মানে আমার কাছে মনে হচ্ছে ঈদের বাহিরে ইজ এ বেস্ট মুভি। তুফান তো তুফানই, তুফানের সাথে অনেকে কম্পেয়ার করছেন যে তুফানের সাথে ভাই তুফান, আপনারা কেন, মানে প্রত্যেকটা সিনেমা তো এক একটা প্যাটার্নের সিনেমা হচ্ছে, রাইট? তুফান একটা স্কেলে নির্মিত সিনেমা, দরদ আরেক স্কেলে নির্মিত সিনেমা। এক একটা সিনেমা এক একটা স্কেলে নির্মিত, রাইট? এক একটা স্ক্রিপ্টে নির্মিত, এক একটা স্টোরিতে নির্মিত। তুফানের যে স্টোরি, দরদ কি সেম স্টোরি থাকতে হবে? এটা কি ম্যান্ডেটরি? যেটা বরবাদ আসছে শাকিব খানের বিগেস্ট বিগেস্ট লার্জ স্কেলে যেটা নির্মাণ হচ্ছে, বাংলা সিনেমায় এরকম লার্জ স্কেলে সিনেমা নির্মাণ হয় নাই। বরবাদ, সেটার থিমও কি তুফান থেকে নিতে হবে? মানে উল্টা পাল্টা সমালোচনা করার রাইটস সবারই আছে, সবারই আছে। বাট একটু রয়ে শুয়ে করেন না, একটু আস্তে ধীরে করেন না।
ডেফিনেটলি সমালোচনা করবেন, ডেফিনেটলি সমালোচনা করবেন, বাট এগুলো কি রে ভাই? এগুলো কি আসলে? আপনারা যদি পারেন শাকিব খানের বাইরে গিয়ে কথা বলেন, আপনারা যদি পারেন শাকিব খানের বাইরে গিয়ে কথা বলেন। সেই হ্যাডম তো নাই, সেই মুরাদ তো নাই, সেই হ্যাডম তো নাই আপনাকে। থাকবো কেমনে? শাকিব খান তো একটা পাইছেন মুখস্থ স্ক্রিপ্ট, যা আসবে মুখে তাই বলবেন। শাকিব খানের রক্ত তো মূর্খ, গণ্য মূর্খ, এগুলো যা বুঝাবো তাই বুঝবো। পৃথিবীটা বাবা এখন হাতের মুঠোয়। তুমি আমাকে মোয়া দিয়া বলবা মিষ্টি, ব্যাপারটা আসলে এরকম না কিন্তু। এখন আমরাও বুঝি কোনটা ভালো কোনটা খারাপ, আমরাও বুঝি দরদ খারাপ না ভালো, তোমাদেরকে বুঝে আসতে হবে না। তোমরা তোমাদের কাজ করো, সবচেয়ে বেটার হবে এটাই। যাই হোক প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটা একটু শেয়ার করে দেন। আসলে আমি খুবই ফেড আপ এদের প্রতি না। আসলে যে কোনো সিনেমা, সেটা যে কোনো সিনেমা, যে কারো সিনেমা, শাকিব খানের হতে হবে দিস ইজ নট নেসেসারি, শাকিব খানেরই হতে হবে দিস ইজ নট নেসেসারি। বাট এটা মুক্তির দিনে রিলিজ ডেটে ভাই, আমাদের দেশে তো 500-1000 থিয়েটার নাই, 1000 স্ক্রিন নাই যে আপনি হচ্ছে মুক্তির দিন সেটা টাকা রিকভারি করে ফেলেছে। একটা একটা অ্যাটলিস্ট একটু রয়েস হয়ে দেন। এই আপনাদের এই ব্যাপারগুলো ইফেক্ট করে গেছে ধরো সিনেমার মধ্যে। এখন সিনেমা হলে দর্শক যাচ্ছে না, আপনারা যা ইচ্ছা তা বলে বেড়াচ্ছেন। ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ। আমরা যে রিভিউটা, যে রিয়েকশনটা দিব, সেই রিয়েকশন থেকে দর্শক হলে যাবে। যদি একটা ব্যাড রিয়েকশন দেই, দর্শক হলে যাবে না, একটা রিয়েকশন দিচ্ছে কিন্তু দেখে আসতে পারি সিনেমাটা ভালো হয় না, যাবো না, শুধু শুধু টাকাটা কেন নষ্ট করবো? আসলে কিন্তু না। ধরো অনেক সুন্দর সিনেমা, অনেক সুন্দর সিনেমা। ওপেনিং যে ফার্স্ট হাফের কথা অনেকে বলছেন, ফার্স্ট হাফ দরকার ছিল তো। সিনেমাটা আপনারা যখন এন্ডিং পর্যন্ত গিয়েছেন তখন তো মনে হচ্ছে না যে ফার্স্ট হাফ দরকার ছিল। একটা সিনেমার কি মানে আপনার ফার্স্ট হাফের পরে কি মজা টুইস্ট শুরু হয়? টুইস্ট কিন্তু ওপেনিং থেকেই শুরু হয়। এটা আস্তে 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 এটা গভীরে যায়, ডিপলি যায়, আস্তে আস্তে ডিপলি যায়। শাকিব খানের তুফান সিনেমার ক্যারেক্টারটা যখন আস্তে আস্তে সামনে আনলো, শান্তর ক্যারেক্টারটাকে কেন আগে সামনে আসলো? শান্ত কেন সামনে? শান্তকে দিয়ে কিন্তু শাকিব খান একটা গেম খেলছে তুফানে, সেটা তুফান 2-তে দেখবেন আপনারা। সো এই যে একটা স্ক্রিপ্ট কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগায়। শুরুতে যদি আপনাকে সব মজা দেখায় দেয়, শুরুতে যদি সব টুইস্ট দিয়ে দেয়, এটা সিনেমা হলো নাকি? এটা তো সিনেমা হইব 10 মিনিটের সিনেমা। একটা 10 মিনিটের সিনেমা তাহলে আর গান টান করে দরকার কি? আর কি দরকার? সো যাই হোক প্রিয় সাকিবিয়ান না, বেশি কথা বলবো না, বেশি কথা বলা আবার আপনারা পছন্দ করেন না। জাস্ট এতটুকুই বলবো, সিনেমা হলে আসেন, দরদ দেখেন। এটা আমাদের দেশীয় প্রোডাকশন হাউস থেকে নির্মিত সিনেমা। এটা কোনো ইন্দো বাংলা সিনেমা না, এটা কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা। এটা দেশীয় প্রডিউসারের সিনেমা, অর্থাৎ বাংলাদেশের টাকায় নির্মিত সিনেমা। সো আসেন, বাংলা সিনেমার প্রতি কন্ট্রিবিউশন রাখেন। কোন টাউট বাটপার কি বললো, কোন আড়াল ছাড়াল কি বললো, সেগুলো নাকি মন না দিয়ে সিনেমাতে মেগাস্টার আছে সেই সুবাদে হলো সিনেমাটা দেখতে আসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।